নমস্কার। ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজ্য কনভেনার ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। আজকে আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি আপনাদেরকে জানাচ্ছি। আমাদের মঞ্চের পক্ষ থেকে আমরা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এবং ওয়াই চন্দ্রচূড় আমাদের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, আমরা পত্র পাঠিয়েছি এবং তাদের কাছ থেকে কিন্তু আমরা প্রাপ্তি স্বীকার কিন্তু আমরা অলরেডি পেয়েছি। সেই সাথে আমরা নিজেরা আমাদের 33 জনের প্রতিনিধি মন্ডল আমরা পশ্চিমবঙ্গের মাননীয় আইনমন্ত্রী শ্রী মলয় ঘটক, তার কাছে আমরা মেমোরেন্ডাম বা ডেপুটেশন দিয়ে এসেছি। উনি অলরেডি কাজ শুরু করেছেন বলে আমাদের কাছে খবর, এবং সূত্র মারফত আমাদের কাছে এই খবরও রয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু অলরেডি পরামর্শ শুরু করেছেন যে কিভাবে কেসটি রিওপেন করা যায়। দেখুন, আজকে একটি মহেন্দ্রক্ষণ, অভয়া চলে গিয়েছেন। আমরা প্রত্যেকে, আমাদের একটি মাইন্ডসেট তৈরি হয়েছে আমরা যে কোনো মূল্যে সত্যান্বেষীর পথে। আমরা চাই প্রকৃত যারা অপরাধী তারা যেন শাস্তি পায়। তো ফলে একটি অপরাধ, সেটি 24 ঘন্টা আগে হোক বা 40 দিন আগে হোক বা 20 বছর আগে হয়ে থাকুক, যাদের জাস্টিস দেওয়া প্রয়োজন সমাজ থেকে তাদেরকে কিন্তু জাস্টিস দিতে হবে। সেটা ধনঞ্জয় বাবুকে, অভয়া দেবীকে অথবা হেতাল দেবীকেও। কারণ আজকে তথ্য প্রমাণ বলছে, পরিস্থিতি বলছে ধনঞ্জয় বাবু কিন্তু আসলে খুন এবং ধর্ষণ করেননি হেতাল দেবীকে। তো ফলে ধনঞ্জয় বাবুকে এই যে বিনা দোষে শুধুমাত্র একজন দরিদ্র পুরোহিত ঘরের সন্তান হওয়ার জন্য যেভাবে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে মানুষের বিশ্বাস, তাতে হেতাল দেবীর আত্মাও কিন্তু শান্তি পেতে পারে না। আজকে আমরা স্থির করেছি কেসটি আজকে আমরা রিওপেন করতে চলেছি। তার জন্য সার্বিকভাবে আমরা এগিয়ে এসেছি। সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে আমাদের আবেদন, আমরা কিন্তু যে 4টে স্তম্ভ, অর্থাৎ আমরা আমাদের যেমন বিচার ব্যবস্থায় যারা রয়েছেন এবং তার জন্য যে আইনি ব্যবস্থা রয়েছে, অর্থাৎ আমাদের যে অ্যাডভোকেট বন্ধুরা রয়েছেন তাদের কাছে, যারা আইন বিশেষজ্ঞ তাদের কাছে আমরা যাচ্ছি, যারা জনপ্রতিনিধি তাদের কাছে যাচ্ছি দলমত নির্বিশেষে, আমরা যাচ্ছি পুলিশ প্রশাসনের কাছে, আমরা মিডিয়া বন্ধুদের কাছেও যাচ্ছি। এটা তাদেরও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে তাদেরও এটি অবশ্যই অঙ্গীকার হিসেবে গ্রহণ করা উচিত। এবং প্রতিনিয়ত আমরা, আমাদের সাথে বহু বন্ধু যোগদান করছেন। আজকে আমাদের সাথে যোগদান করছেন নম্রতা ম্যাডাম রয়েছেন, অঞ্জু ম্যাডাম রয়েছেন, কৃষ্ণ বাবু রয়েছেন, কৌশিক বাবু রয়েছেন। এইরকম প্রতিনিয়ত বহু মানুষ, বহু বিশিষ্ট জন, বিদ্বজন আমাদের সাথে কিন্তু এই মঞ্চের সাথে যুক্ত হচ্ছেন। এবং সর্বশেষ একটি কথা বলি, কোন একটি নির্দিষ্ট গ্রাম, নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট পরিবার আজকে বিনা অপরাধে তাকে ধর্ষক এই পরিচয় বহন করতে গেলে সেটা যেমন অত্যন্ত দুর্ভাগ্যজনক, সেই সাথে এটাও বলছি যে কোনো একজন ভিকটিম, একজন পরিবারকে শুধুমাত্র বিচার পাইয়ে দেয়া এটাই কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য আরো অনেক বৃহত্তর। আমরা চাই সম্পূর্ণ ত্রুটিহীন একটি সমাজ ব্যবস্থা, ত্রুটিহীন একটি বিচার ব্যবস্থা। অর্থাৎ একজন হতদরিদ্র মানুষ, তার জন্য একরকম আইন, আর একজন কোটিপতি তার জন্য একরকম আইন। তার জন্য তো আমরা আজকে ধনঞ্জয় বাবুকে আমরা হারিয়েছি রাষ্ট্রশক্তির দ্বারা। তো আমরা আগামী দিনে, আগামী 14ই আগস্ট ধনঞ্জয় বাবুর মৃত্যুদিন, তো এবং জন্মদিনও। আমরা মৃত্যুদিন এই জন্য বলছি কারণ ফাঁসিটা 15ই আগস্ট হয়নি, সূর্য ওঠেনি, 14ই আগস্টের ভোরবেলা হয়েছে। তো তার জন্মদিন আমরা আগামী দিনে পালন করব। এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা আমাদের এই মঞ্চের সাথে যুক্ত হন। আবারও বলছি, একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা গঠন করা কিন্তু আমাদের প্রত্যেকের অঙ্গীকার। সবাই আমাদের পাশে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।